আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাগান বিলাস ইউকে। আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে আপনারা এই যে দেখতে পাচ্ছেন কিছু চারা, কিছু বাংলা লাউয়ের চারা এখানে আছে, আবার কিছু বাংলাদেশি শিমের চারা, তারপর ঝিঙ্গা, চিচিঙ্গা। তো যাই হোক, প্রথমেই বলে নেই, হয়তো অনেকেরই মনে আপনাদের প্রশ্ন আসবে যে এত তাড়াতাড়ি চারা কিসের জন্য বা কেন। তো আসলে এই চারাগুলো আমরা করেছি আমাদের গ্রিন হাউসে রোপণ করার জন্য। তো এটা তো এখন না, এগুলা গড়ে থাকবে, আর তারপরে যখন ওয়েদার একটু ভালো হবে, মানে গ্রিন হাউসের টেম্পারেচারটা গাছের জন্য উপযোগী থাকবে, তখনই আমরা চারাগুলা গ্রিন হাউসে নিয়ে নেব, অর্থাৎ হয়তো এপ্রিল মের দিকে। আচ্ছা যাই হোক, যখন আমরা নিব তখন তো আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমরা কি করব আপনারা দেখবেন, এই চারাগুলো কিন্তু চারার বীজগুলো আমরা কয়েক সপ্তাহ আগে রোপণ করেছিলাম এই ট্রেগুলাতে। তারপর এই বড় হয়ে এতটুকু হয়েছে, এখন মনে হচ্ছে যে এগুলা বড় এই যে এই পটগুলাতে স্থানান্তরিত করা দরকার, তা না হলে কিন্তু গাছগুলো বাড়বে না, কারণ ওইখানে আর বড় হবে না। এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এই যে প্রথমে বাংলা লাউয়ের একটা চারা নিয়ে নিলাম, আর এই যে দেখেন পটটাতে রোপণ করে নিলাম, মানে পরিবর্তন করে নিলাম আর কি। এই কারণ এই যে শিকড়টাও অনেক বড় হয়ে গিয়েছে, এই যে আরেকটা তোলা হচ্ছে, এই যে দেখুন। তো এইগুলো কিন্তু আর এখন ওই ছোটো ট্রেতে রাখা যাবে না, এখন আর একটু বেশি মাটিতে আর কি তাদেরকে দিতে হবে। এই যে দেখুন, তো আমরা এই পটগুলোতে কিন্তু 2টা করে দিয়ে দিচ্ছি, দেখা যাক, মানে 2টা করে দেওয়ার ইচ্ছা আর কি। তো এই যে দেখি কি হয়, এই অবস্থা, দেখা যাক। তো এই আর কি আর বলবো, এদেশের আমাদের ইউকের ওয়েদার তো এখন তেমন একটা ভালো না বলতে, ঠান্ডা, ঝড় তুফান সব মিলিয়ে অ্যাডেনের তো অবস্থা, আমাদের গ্রিন হাউস একদম ছিঁড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছিল, তো এখন ওই রকমই আছে। তো আপনাদের ভাইয়া বলেছিলেন এটা রিপেয়ার করার জন্য, তো আমি বললাম যে না, আপাতত করার দরকার নেই, কারণ এখনও মনে হচ্ছে আবারও মানে এরকম বাতাস, ঝড় তুফান আসতে পারে। তো এখন যদি ঠিক করে ফেলি তাতে লাভ কী হবে, কারণ আবারও তো ছিঁড়ে যাবে হয়তো। এই জন্য বললাম যে আরও কিছুদিন যাক, ওয়েদারটা একটু ভালো হোক, তখন না হয় আমরা এগুলা ঠিক করব। আর এখন করেও তো কোনো নাই, কারণ এখন তো আর গ্রিন হাউসে ওইভাবে কিছু করা হবে না, সুতরাং এইভাবে থাকলে অসুবিধা নাই। যাই হোক, এই যে আপনারা, আমি কথা বলছি আর এই ফাঁকে দিয়ে আপনারা দেখতে থাকুন আমাদের চারাগুলো কিভাবে কি করছি আমরা। এই যে আপনাদের ভাইয়া আরেকটাতে আরও 2টা বাংলা লাউয়ের চারা দিয়ে দিলেন। আমরা কেউ বলি বাংলা লাউ, কেউ বলি বাংলা কদু, আবার আমরা পানি লাউও বলি। যাই হোক, এই আর কি অবস্থা। এই যে দেখুন চারাগুলো দিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি, এই যে হালকাভাবে পানি দিতে হবে, এই আর কি অবস্থা। আর আপনাদের সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ, আপনারা যে আমাদের সাথে আছেন এখনও, আর আমাদেরকে এত বেশি সাপোর্ট করে যাচ্ছেন। কি বলবো, আপনাদেরকে ধন্যবাদ দিলেও শেষ হবে না, এই আর কি। এই দেখুন, এখন এইগুলা হচ্ছে বাংলাদেশি শিমের চারা, তো এইগুলাও আমরা আর কি ট্রান্সফার করে নেব এই পটগুলাতে। যে এই দেখুন দিয়ে দিচ্ছি, এখানে অবশ্য তেমন বেশি না, 6টা চারা, তো 6টা চারা আর কি 3টা করে পটে দিয়ে দেব। তো আমরা আবারও প্ল্যান নিচ্ছি, আরও কিছু শিমের চারা করব আর কি, আরও অন্য কিছুও করব সাথে গ্রিন হাউসের জন্য আর কি।
কয়েকদিনের ভিতরে আবার। এই যে দেখুন, এই আর কি। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক দিবেন, শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাবেন। এই যে দেখুন, আসলে জানি না কি হবে এবার, তো মনে মনে মনস্থির করেছি আর কি, খুব ভালোভাবে গার্ডেনিং করব। আপনাদের ভাইয়াকেও বলেছি যে না, এবার ভালোভাবে করতে হবে, মানে চেষ্টা করব আর কি। এখন কথা হচ্ছে যদি ওয়েদার ফেভারে না থাকে তাহলে তো কিছুই করার নেই। এই যাই হোক, সব কিছু আল্লাহর হুকুম, যতটুকু হয় চেষ্টা করে যাওয়া আর কি, এটাই। এই যে দেখুন, এইভাবে করে নেব। তো আপনাদের সাথে সম্পূর্ণ আর কি আমরা গাছ ট্রান্সফার করা ওইভাবে শেয়ার করছি না। কিছু বাংলা লাউয়ের দেখালাম, কিছু ওই যে বাংলাদেশি শিমের দেখালাম। এই যে এখন এই যে ঝিঙ্গা চিচিঙ্গা, এই যে ঝিঙ্গার গুলা আর কি ট্রান্সফার করে নেব। এক পট দেখাবো, এই যে দেখেন 2 পটে আর কি 3টা করে দিয়ে দেব। এগুলো আসলে ওইভাবে হয় না, আসলে শখ আর কি, এমন এক জিনিস, এই আর কি। এই যে একবার আমাদের মাশাআল্লাহ ভালোই হয়েছিল, ওই যে চিচিঙ্গা, যেটা ভালোই হয়েছিল, কিন্তু সবসময় ওইভাবে হয় না। এই যে দেখুন, ঝিঙ্গার 3টা চারা এই পটে দিয়ে দিচ্ছি, আর আরেকটা পটে আর কি আরও 3টা দিয়ে দেব, এই আর কি। এই যে দেখুন, এখন এগুলাকে মাটিগুলো একটু চেপে দিয়ে তারপর এই যে পানি দিয়ে দিচ্ছি। এই যে আপনাদের ভাইয়া পানি দিয়ে দিচ্ছেন, আর এই আর কি। এখন চিচিঙ্গাও একটা পটে দিয়ে আপনাদের সাথে একটা পট শেয়ার করবো আর কি, এই আর কি। তো আজকের ভিডিওটা যদি নতুন কেউ দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এতে করে আমরা যখনই কোনো নতুন ভিডিও দিব সহজেই আপনাদের কাছে চলে যাবে, এই আর কি। চিচিঙ্গারও 3টা চারা এই পটটাতে দিয়ে দেব, এই যে। এই যে দেখুন, তো এখানে ঝিঙ্গা চিচিঙ্গা আসলে আমি আপনাদের ভাইয়াকেও বলেছি এত বেশি করার দরকার নেই, মানে 2 এতে আর কি 2 পটে 2টা এইভাবে যতটুকু হয় এইভাবেই দিয়ে দিই, এই জন্য এত বেশি বীজ রোপণও করি নাই। আর এই যে কয়েকটা করেছিলাম, 2-1টা মনে হয় মিসিং, আর বাকিগুলো উঠেছে, কারণ এগুলো এতটা হয়ও না। আর আসলে এগুলোর পিছনে অনেক কষ্ট, ঘরের মধ্যে অনেক দিন কি কয়েক মাসই তো রাখতে হয়, তারপর আবার জায়গায় যখন দেওয়া হয় তারপরে কোনো সময় হয় কোনো সময় হয় না, এই আর কি। দেখা যাক কী হয়। এই যে এগুলাতে অল্প করে পানি দিয়ে দেওয়া হচ্ছে, এই যে দেখুন, এই আর কি। তো আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটা অবশ্য শেষ পর্যায়ে চলে এসেছে, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আর আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। এই যে দেখুন আমাদের সবগুলো গাছ, হ্যাঁ সব গাছ আমরা মানে করে নিয়েছি, বেশ কয়েকটা তো আপনাদের সাথে দেখিয়েছি, আর বাকিগুলো অফ ক্যামেরাতে আমরা করে নিয়েছিলাম। এই যে দেখুন, এই যে বাংলা লাউ বা পানি লাউ বা বাংলা কদু, সাথে বাংলাদেশি শিম, তারপর ঝিঙ্গা চিচিঙ্গা, এই চারা, এই যে সবগুলাতে পানি দিয়ে সবগুলা সুন্দর করে এখন রেখে দেব, এই যে উইন্ডো সেলে রেখে দেব। এখন আপাতত এখানে রাখছি, পরে আরও জায়গায় উইন্ডো সেলে আর কি রাখবো।
তবে এই এক জায়গায় না আর কি, এইভাবে করে রেখে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে, নতুন কেউ যদি দেখে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।